আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্যস্ত রাজধানী ছেড়ে নারীর টানে ছুটছে লাখো মানুষ। বাস ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ঢল। বাড়তি চাপ থাকলেও যানজট ও ভোগান্তি নেই যাত্রাপথে। সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। প্রথম দিন সাদা কাপড় পরে ইহরাম বেঁধে মিনায় অবস্থান নিয়েছেন হাজিরা। দুদিন আগেই জমে উঠেছে রাজধানীর পশুর বাজার। কঠোর নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যস্ত সময় পার করছেন কালিয়াকৈরের কামারেরাও। ঈদুল আজহাকে সামনে রেখে এবারও নিয়ন্ত্রণহীন মশলার বাজার। নানান অজুহাতে ইচ্ছে মতো দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। বিএনপি আপাদমস্তক একটি বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে আন্দোলনের ডাক বিএনপি নেতাদের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আর মাত্র দুদিন পরেই ঈদুল আজহা, তাই তো প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আপন নিড়ে ছুটছেন রাজধানীর কর্মব্যস্ত লাখো মানুষ। ঈদযাত্রায় নৌ, সড়ক, রেল সহ আকাশপথে রীতিমতো ঘরমুখো মানুষের ঢল নেমেছে। আর এসব ঘরমুখো মানুষের কলরবে মুখরিত বাস ও লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশন। পথে খানিকটা ভোগান্তি থাকলেও হাসি মুখে তা মেনে নিয়ে যার যার গন্তব্যে ছুটছেন মানুষ। তবে যথাসময়ে টিকিট কাটতে না পারায় টিকিটের আশায় বাস কোম্পানির কাউন্টারগুলোয় এখনও ঘুরছেন অনেকেই। আকাশপথেও বেড়েছে যাত্রীদের চাপ। সদরঘাট লঞ্চ টার্মিনালেও বেড়েছে যাত্রীদের বাড়তি চাপ। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। শত কর্মব্যস্ততার পর এবার শুক্র শনিবার মিলিয়ে টানা 5 দিনের ছুটিতে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। আর ইটপাথরের নগরীর ব্যস্ততা ছেড়ে প্রিয় মানুষগুলোর সাথে ঈদের আনন্দ আর শৈশব কৈশোরের স্মৃতি মাখানো ধুলি মাটিতে খানিকটা অবসর, এ যেন ব্যস্ততম জীবনের অন্যতম এক পাওয়া। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষ ছুটি নিয়ে ফিরছেন পরিবার পরিজনের সাথে ঈদের উৎসাহ উদ্দীপনাকে ভাগাভাগি করে নিতে। ঘরমুখো মানুষের ভিড় লঞ্চ, ট্রেন টার্মিনালে থাকলেও খানিকটা চাপ গাবতলী বাস টার্মিনালে। পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য, বাবা মার সাথে ঈদ করব, আনন্দ করব। তবে প্রশাসনিক কঠোর নজরদারির মধ্যেও ঈদে ঘরে ফেরা মানুষজনের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আসছে অহরহ। যেখানে 600 টাকা 500 টাকা দিয়েছেন সেখানে 1200 টাকা টিকিট নিচ্ছে। এখন ঈদ উপলক্ষে ভাড়া নেওয়া হচ্ছে 1000 টাকা, এটা প্রায় ডাবলেরও বেশি। প্রত্যেকটা পরিবহনে একই অবস্থা। আর এদিকে রেলের টিকিট কালোবাজারি চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে এভাবে বাড়ির পানে ছুটছে মানুষ। তবে সকলের প্রত্যাশা একটাই, যেভাবে নিরাপদে তারা বাড়িতে যাচ্ছেন সেভাবে পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবার যেন সেই নিরাপদেই ফিরতে পারেন কর্মব্যস্ততার নগরী এই রাজধানীতে, এমনটাই প্রত্যাশা এসব ঘরমুখো মানুষের। গাবতলী বাস টার্মিনাল থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি কিংবা গন্তব্যের আগে গাড়ি থেকে পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিকেলে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন ও পরিবহন চালকদের সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি একথা বলেন। কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হলে 999 বা 999 এর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান আইজিপি। তিনি আরও জানান, ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে গন্তব্যে যেতে পারে সেজন্য সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের সদস্য মোতায়েন করা হয়েছে। চাঁদা দাবি বা তাকে গন্তব্যের আগে নামাতে চান জোর করে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি এবং আপনাদের কাছে এই ধরনের খবর থাকলে জানাবেন, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। মক্কা নগরীতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ শুক্রবার। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের 8 তারিখ থেকে শুরু হয় হজ। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। হজ সম্পন্ন করতে সব মিলিয়ে সময় লাগে 5 দিন। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে কেউ বাহনে চড়ে সৌদি আরবের মিনায় জড়ো হয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রান্তর। এবছর সারা বিশ্বের প্রায় 20 লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে গেছেন 82,772 জন। জাতির জন্য এবং আমার আত্মীয় স্বজনের সবার জন্য আমরা মাপ চাওয়ার জন্য এখানে এসেছেন। আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করে তাদেরকে অবশ্যই মাফ করে দেন। আল্লাহ যেন সবারই হজটা কবুল করে, পবিত্র হয়ে নিষ্পাপ বেগুনা করে দিয়ে আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনা। হজের অংশ হিসেবে 8ই জিলহজ মিনায় সারাদিন থাকবেন হাজিরা। 9ই জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। 10ই জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন। নিজেদের জন্য দোয়া করব, পাশাপাশি আমরা দোয়া করব বিশ্ব মুসলিমের জন্য যারা আজকে বিপদে মুসিবতে আছে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের একটা বিরাট চাওয়া পাওয়া আছে যে তারা যেন আল্লাহ তাআলাকে সহি সালামত রাখে, সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হজে দোয়া করব। এরপর শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুন্ডন বা চুল ছেটে স্বাভাবিক পোশাকে মক্কায় কাবা শরীফ তাওয়াফ করবেন। তাওয়াফ শেষে মিনায় ফিরে গিয়ে 11 ও 12ই জিলহজ অবস্থান এবং প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য সৌদি হজ কর্তৃপক্ষ প্রতিবারের মতো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। নিজ বাড়িতে বা দেশে ফিরে যাওয়ার আগে বেশিরভাগ হাজি যান মদিনায়, যেখানে শায়িত আছেন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় হাজিরা নবীজির রওজা পরিদর্শন করেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার কোরবানির হাটের খবর। আর মাত্র 2 দিন বাকি। সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। তবে পশুর দাম যেমন বেশি বলে অভিযোগ ক্রেতাদের, তেমনি বিপরীত অভিযোগ রয়েছে দেশি ও বিদেশি পশু খামারিদের। এদিকে কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর নজরদারির কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। আবু সাইদ ওপর আরেকটি রিপোর্ট। কোরবানির ঈদ উপলক্ষে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত রহমান। নগরী জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরপর র্যাবের এই পরিচালক কথা বলেন সাংবাদিকদের সাথে, তুলে ধরেন ঈদকে ঘিরে র্যাবের অবস্থান। আমাদের রাস্তায় মোবাইল টহল চলছে, আমাদের স্ট্যাটিক এবং মোবাইল টিম চলছে, আমাদের সাদা পোশাকে আমাদের কার্যক্রম চলছে। আমরা নিজেরা এই হাট ব্যবস্থাপনা দেখতে এসেছি। আমার মনে হয় আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের প্রতি যে নির্দেশনা, সেই নির্দেশনা যথাযথভাবে পালন করছি। অপরদিকে সময় যত ফুরিয়ে আসছে ততই রাজধানীর পশুহাটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিশেষ করে গত কয়েকদিনের চেয়ে বেড়েছে কোরবানি পশু ক্রেতার সংখ্যা। এ থেকে পিছিয়ে নেই রাজধানীর গাবতলী পশুর হাটও। এখানে অন্যান্য হাটের মতোই উঠেছে নানা জাতের দেশি বিদেশি কোরবানির পশু। যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি, সেহেতু নগরবাসী কোরবানির পশু ক্রয় করবে। তবে বরাবরের মতো রয়েছে বাড়তি দাম নেওয়ার অভিযোগ। সময় তো আরো 2 দিন আছে। আমরা ঢাকাতে যারা আছি তারা চিন্তা করি যে ঈদের চাঁদ রাত্রেও আমরা কিনতে পারবো। 2 লাখের গরু 2,30,000 চাচ্ছে, যাতে গরুটা সেল দিতে পারে। আর বাড়তি দাম চাওয়ার উত্তরটাও যেন রীতিমতো আগেভাগেই মুখস্থ করে রেখেছেন দেশি বিদেশি পশুর খামারি ও ব্যবসায়ীরা। 4 লাখ টাকার গরু কয়ালি 1 লাখ টাকা, 1,20,000 কয়। গরুর কেতা নাই, গরুর বাজারও ভালো নাই। 3 দিন ধরে আছে, কোনো বেচাকেনাই তো নাই। 15 লাখ 16 লাখ কয়। খামারিরা যে প্রত্যাশা অনুযায়ী গরু উঠিয়েছিলেন, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। আর ক্রেতারা আরো 2-1 দিন সময় নিচ্ছেন। তার কারণ হচ্ছে আর 2-1 দিন পর হয়তো দাম কমতে পারে। গাবতলী পশুহাট থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। কোরবানি আসলেই গরু খাসির বাজারের সাথে ব্যস্ত হয়ে ওঠেন কামারেরাও। সেই ধারাবাহিকতায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামাররা। তৈরি করছেন ছুরি, চাপাতি, দা, বটি। কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় এসব পণ্যের উৎপাদন খরচও বাড়ছে। এতে চাপ পড়ছে ক্রেতা সাধারণের উপরও। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামারপাড়াগুলো।
কুরবানির পশু কাটাকুটিতে চায় ধারালো অস্ত্র, দা, বটি, চাপাতি ও ছুরি। এজন্য ব্যস্ততা বেড়েছে তাদের। বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদুল আজহার আগেই বেশি ব্যস্ত থাকেন কামাররা। তবে কামারদের অভিযোগ, ঈদুল আজহা উপলক্ষে বেড়েছে কয়লা, লোহার পাশাপাশি শ্রমিকদের দামও, ফলে বাড়ছে উৎপাদন খরচও। কুরবানি ঈদ উপলক্ষে কাজের চাপটা বেড়ে যায়, অর্ডার বেড়ে যায়, তাই ঈদের মধ্যে বাড়ে, যেমন ইচ্ছা একবারে থাকেই না। সরকারের কাছে দাবি করি আমাকে যেন সহযোগিতা করে। কুরবানির ঈদ আসলেই দা, চাপাতি ও ছুরির দাম বেড়ে যায়, অভিযোগ ক্রেতাদের। ঈদ আইছে তো পুরানগুলা কাজ করাইতে আইছি আর নতুন করে আবার বানাইতে আইছি, ছুরি ধার দিতে আসছি। গরু কাটার জন্য পুরান দাও পরে যেগুলো ছিল ওগুলা দিয়ে মানে নতুন করে আবার বানাতে আসছে। ঈদ উপলক্ষে দাম একটু বেশি চাচ্ছে। সকল প্রান্তিক পেশাজীবী অধিকার সুরক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন। যদি এরকম কেউ থেকে থাকে যে ওই পেশা ছাড়া তার অন্য কোনো পেশায় নিয়োজিত হওয়ার মতো অবস্থায় সে নাই এবং ওই পেশাটাও সে ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তাকে যদি কোনো সহায়তার মাধ্যমে পুনর্বাসিত করা যায় অন্য কোনো খাতে, সেটা আমাদের সরকারি যে সুবিধা আছে সেটা প্রোভাইড করার মাধ্যমে তাকে সেটা করা যেতে পারে। তো এরকম কেউ আসে ইনশাল্লাহ তাকে আমরা তদন্ত করে দেখে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কুরবানির ঈদ সার্থক ও সুন্দর করতে সমাজের অপরিহার্য পেশাজীবী কামারদের কর্মপরিবেশ টিকিয়ে রাখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদকে ঘিরে অস্থির রাজধানীর মশলার বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও প্রায় সব ধরনের মশলার দামই বেড়েছে লাফিয়ে লাফিয়ে। বাজারে গত এক মাসে গরম মশলার দাম বেড়েছে প্রায় 70%। সিন্ডিকেট সহ নানা কারণে মশলার দাম এখন নাগালের বাইরে, এমন অভিযোগ করেন ক্রেতারা। আর মশলা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় চড়া মশলার দাম। বিস্তারিত দেখুন আমিনা হিরা রিপোর্টে। ঈদুল আজহা বা কোরবানি ঈদের বাকি আর মাত্র দুদিন। ঈদ সামনে রেখে তাই প্রয়োজনীয় বাজার সারছেন ভোক্তারা। তবে বাজারে পণ্যের দাম ক্রেতাদের দিচ্ছে চরম অস্বস্তি। ঈদুল আজহায় রান্নার অন্যতম উপাদান মশলার চাহিদা বেড়ে যায় বহুগুণ। গত এক মাসে ঈদকে কেন্দ্র করে প্রতিটি মশলাই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে এখন এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 5,000 টাকা দরে। গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী সহ প্রায় সব মশলার দাম বেড়েছে কেজিতে 400 থেকে 500 টাকা। একই সাথে আদা রসুনের দামও আকাশচুম্বী। চায়না রসুন যেটা আপনার 240 থেকে 260 টাকা, আর দেশি রসুন আপনার 200 থেকে 240 টাকা ধরে বিক্রি হচ্ছে। চায়না আদা বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা ধরে, আর দেশি আদা যেটা ওটা বিক্রি হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা কেজি ধরে। গোলমরিচ, এলাচি, তারপরে কাজু বাদাম, এগুলি সব বেশি চরম দাম, অসম্ভব দাম। গরিব মানুষরা কিনে খেতে পারবে না। গত বছরের তুলনায় এবার 3 ডবলে বেশি, যেমন এলাচি 5,000 টাকা কেজি। ব্যবসায়ীদের দাবি সরবরাহ না থাকায় বেড়েছে মশলার দাম। অন্যান্য সময়ের তুলনায় মশলা বাজারের দামটা বাড়তি, এলাচির দাম, আর অন্যান্য যা আছে মশলা ওগুলো আগের দামই আছে। গত বছর ছিল আপনার 800-3,000 টাকা, এবার গত বছরের তুলনায় একটু এলাচির দামও একটু বেশি, একটু গোলমরিচের দামও একটু বাড়তি আর কি। ঈদকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়িয়েছে মশলার দাম। বাজারে এমন অভিযোগ করেন ক্রেতারা। যারা এখানে মানে রিটেলিং করছে তাদের চেয়ে ইম্পর্টেন্ট হলো যারা ইনপুট করছে, যারা হোলসেল করছে, ওই জায়গাটাই আমার মনে হয় মার্জিনটা বেশি। দ্যাটস ওয়াই এই প্রাইসটা মানে এখানে অলমোস্ট ডাবল। সো এটা কোনোভাবে হওয়া উচিত না। সরকারকে বাজারে যথাযথ মনিটরিং বাড়িয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলেও বলেন ভোক্তারা। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। যত্রতত্র পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান জানান ওবায়দুল কাদের। এ সময় বিএনপির আপাদমস্তক একটি দুর্নীতিগ্রস্ত দল উল্লেখ করে তারেক রহমানকে ভালো না সাজাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, বিগত বছরের মতো এবারও সড়কে যানজট নেই। এখন অবশ্য চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। সড়কে চাপ থাকবেই, তবে রাস্তার জন্য কোথাও
যানজট হবে এমন বিষয় নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। মূল্যস্ফীতি নিয়ে সরকারের উদ্বেগ রয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজরাই এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে। তারেক রহমানকে নতুন করে শাস্তি দেওয়া হবে না, দেশে ফিরিয়ে এনে শাস্তি ভোগের ব্যবস্থা করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শাস্তি দেওয়ার তো বিষয় না, এফবিআই সাক্ষ্য দিয়ে গেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ক্ষমতাসীনদের গণবিরোধী আখ্যা দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এমনই মন্তব্য করেন। এদিকে আওয়ামী লীগ এখন রাজনৈতিক চরিত্র হারিয়ে প্রশাসন নির্ভর দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। বাংলাদেশ ব্যাংকের ভোল্টের টাকা ভোল্টের সোনা চুরি হয়ে যায়। কয়েকদিন আগে মতিঝিলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে একজন আরেকজনকে দৌড়িয়ে বেরিয়েছে, গুলি করেছে। সেই পতন হবে অত্যন্ত হৃদয় বিদারক। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। রাজধানীতে কিউলেক্স সহ নানা প্রজাতির মশার কামড়ে অতিষ্ঠ জনজীবন। বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন, লঞ্চঘাট, বিপণী বিতান, বাস টার্মিনাল এবং বাসা বাড়িতে মশা দৌরাত্ম যেন বেড়েই চলেছে। ঘনবসতি এলাকায়ও কমছে না মশার দাপট। মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন দায় থাকলেও বরাবরের মতোই নেই তাদের কার্যকর কোনো পদক্ষেপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আমিনা হীরার 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীতে কিউলেক্স সহ নানা প্রজাতির মশার উৎপাত এতটাই বেড়েছে যে ঘরে কিংবা বাইরে কোথাও স্বস্তিতে নেই মানুষ। শুধু রাতে নয়, দিনেও মশার কামড়ে বেশ আতঙ্কিত ও অস্বস্তিতে নগরবাসী। রাজধানীর মশা নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মাত্র 3 মাসের ব্যবধানে শুধু ঢাকাতেই মশা বেড়েছে দ্বিগুণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 75টি ওয়ার্ড। মশা নিধনে 150 জন মশক সুপারভাইজার সহ 1050 জনবল কাজ করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে 75 জন মশক সুপারভাইজার সহ প্রায় 600 জনবল থাকলেও মশার প্রাদুর্ভাব কমাতে হিমশিম খেতে হয় 2 সিটি কর্পোরেশনকেই। বছরে মশা মারার পেছনে ব্যয় হচ্ছে শত শত কোটি টাকা, তারপরও কেন কমছে না মশা? ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলতি অর্থ বছরে মশা মারার বাজেট 153 কোটি টাকা। তবে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারের গাফলতির ফলে সঠিক উপায়ে ব্যয় হয় না মশা মারার অর্থ। বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছেটানোর কথা থাকলেও কার্যত তা হয় না। নিয়ম করে ছেটানো হয় না মশার ওষুধ, আর মাঝে মধ্যে ফগার মেশিন ব্যবহার করলেও তাতে কি মেশানো থাকে তা জানে না কেউ। গেল বছর নকল মশার ওষুধ ছেটানো নিয়ে জনমনে যে আতঙ্ক তা এখনো কমেনি। তাই এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে আমদানিকৃত বিটিআই কতটা স্বচ্ছ ও ভেজালমুক্ত হবে আর তা কিভাবে মনিটরিং করা হবে, এমন প্রশ্নের জবাব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আমরা বিটিআই যেটি নিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছিল, সেই বিটিআইটাও আমরা ডিরেক্টলি পারচেস করে আমরা আনার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে জুনের শেষেই আমাদের বিটিআইটা চলে আসবে। সুতরাং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পিং, কাউন্সিলের লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং,
জোনাল লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং আমার মেয়র দপ্তর থেকে আমরা বসে নিই। আমরা এই ধরনের অ্যাওয়ারনেস আমাদের চলবেই। ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সিটি কর্পোরেশন নয়, প্রত্যেককেই সচেতন ও উদ্যোগ নিতে হবে বলেও বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র। কোরবানি ঈদ আসছে, এখন কিন্তু সবাই ছুটিতে চলে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, সবার বাসার যেসব জায়গাতে পাত্রে পানি জমতে পারে এগুলোকে যেন অবশ্যই আমরা উল্টিয়ে তারপরে যাই, কমরটা যেন ঢেকে যায়। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। মিয়ানমারের সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নাফ নদীর নাইখং দিয়া পয়েন্টে বাংলাদেশি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের ওদিক থেকে কয়েক দফা গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় গত এক সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে খাদ্য সংকট দেখা দেয়। এই অবস্থায় আজ থেকে কক্সবাজার থেকে বিকল্প পথে জাহাজ চলাচল শুরু হয়েছে। নানা ধরনের ভোগ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে 12 আউলিয়া নামে একটি জাহাজ। দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া BIWTA ঘাট থেকে জাহাজটি যাত্রা করে। জাহাজটিতে করে কিছু সংখ্যক যাত্রীও গেছেন। এর আগে বৃহস্পতিবার বিজিবি ও কোস্ট গার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিন থেকে 3টি ট্রলারে করে 2 শতাধিক মানুষ টেকনাফ পৌঁছান। এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। পবিত্র ঈদুল আজহা ঘিরে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে সরকার নির্ধারিত বিভিন্ন জায়গায় জমে উঠেছে পশুর হাট। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশে প্রবাসীরাও কিনতে শুরু করেছে পছন্দের পশু। প্রতিনিধি আল আমিন রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন SM হামিম। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, এরই মাঝে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কুরবানির পশুর হাট। কুয়েত সরকার নির্ধারিত বিভিন্ন স্থানে বসেছে কুরবানির পশুর অস্থায়ী হাট। বিক্রি হচ্ছে গরু, ছাগল, উট ও দুম্বা। সোমালিয়া, ইথিওপিয়া, মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে পশু আমদানি করে কুরবানির চাহিদা পূরণ করে কুয়েত সরকার। কুরবানির পশু হাটে পরিচর্যা ও বিক্রয়ের জন্য ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। নরমালি আমাদের দেশি গরু, সেম দেশি গরুই সোমালিয়ার থেকে আসে। কুয়েতি, সৌদি, উর্দুনি সব দুম্বা আছে, কোনো মেডিসিন ছাড়া, শুধু খাবার মাধ্যমে মোটা তাজা করি। কুয়েত সরকার নির্ধারিত কুরবানির পশুর হাটের মধ্যে শেবদি অন্যতম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন এখান থেকে কুরবানির পশু কিনতে। পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আধিপত্য চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীরা। বেচাকেনা হবে ভালো ইনশাআল্লাহ, আমরা দেখতেছি 300-450 গরু ইনশাআল্লাহ বিক্রি করতে পারবো। দামও ঠিক আছে, মোটামুটি আমাদের সবার আইতে আছে। আমাদের পছন্দ হলে আমরা এখান থেকে গরু একটি ক্রয় করে নিয়ে যাব। কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। প্রকার ভেদে গরু 250 দিনার থেকে শুরু করে 1200 দিনারে বিক্রি হচ্ছে। উট বিক্রি হচ্ছে 200 থেকে 500 দিনারে, আর দুম্বার ছাগল বিক্রি হচ্ছে 50 দিনার থেকে 200 দিনার পর্যন্ত। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কুয়েতে 16 জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। SM হামিম, মাই টিভি। মালয়েশিয়ায় চলছে অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি PRM। এই কর্মসূচির মাধ্যমে নিজ দেশে ফিরেছেন 61,054 জন নথিবিহীন প্রবাসী। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দেশটির ইমিগ্রেশন বিভাগের তথ্য মতে চলতি বছরের 1 মার্চ থেকে শুরু হওয়া প্রত্যাবাসন কর্মসূচিতে নিজ দেশের ফিরতে চলতি মাসের 9 জুন পর্যন্ত 70,379 জন অবৈধ অভিবাসীর নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে 9 জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন 61,054 জন। এ সংখ্যায় কতজন বাংলাদেশি ফিরেছেন তা এখনো জানা যায়নি। প্রত্যাবাসন কর্মসূচি চলতি বছর 31 ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে সুযোগ করে দিয়েছে সরকার। অন্যদিকে কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের দেশে চলে যেতে প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যমগুলো। মাত্র 32 রিঙ্গিত সার্ভিস চার্জে মালয়েশিয়া প্রবাসী ও সংশ্লিষ্টদের পাসপোর্ট আবেদন, ট্রাভেল পাস, ফরেনার ভিসা সার্ভিস দেয়া হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সেবা দিচ্ছে দূতাবাস। সেবা চালুর পর 5,000-এর বেশি পাসপোর্ট আবেদন করেছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল।
গত 18 এপ্রিল মালয়েশিয়ায় উদ্বোধন হয় ই পাসপোর্টের কার্যক্রম। 25 এপ্রিল থেকে আবেদন শুরু হয়। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হয়ে ই পাসপোর্ট, ট্রাভেল পাস, ফরেনার ভিসা সার্ভিস দিচ্ছে সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান এক্সপের্ট সার্ভিসেস লিমিটেড। সেবা চালুর পর ই পাসপোর্ট এবং ট্রাভেল পারমিট সহ 5000-এরও বেশি প্রবাসীকে এক্সপের্ট সার্ভিস থেকে সেবা দেওয়া হয়েছে। এছাড়া 1412 জন বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে ভিসা সেবা। এসব সেবায় চার্জ করা হয় মাত্র 32 রিঙ্গিত। দালাল মুক্ত ও কোনো প্রকার ভোগান্তিহীন সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এখানে অনেক রকম সুবিধা আছে, কোনো নাই, ঝামেলা নাই, নিজেই সবকিছু করা যাবে, কোনো দালাল লাগবে না। এই বিষয়টা মানে আমরা কম জায়গায় দিয়েছে যাতে সব মানুষের যাতায়াত সুবিধা হয়েছে। ওখানকার জায়গার চেয়ে এখানকার জায়গার পরিবেশটা অনেক ভালো। এখন যে অবস্থায় যে কোম্পানির মাধ্যমে আছে ওখানের অ্যাড্রেস দিলে ওখানকে আপনাদের পাসপোর্ট পৌঁছে যাইতেছে। বেসরকারি প্রতিষ্ঠান হলেও প্রবাসীদের প্রয়োজনীয় সেবাটা দিতে পেরে খুশি এক্সপের্ট সার্ভিসের কর্মকর্তা ও অভিনেতা আরমান পারভেজ। আমরা ভীষণ সৌভাগ্যবান যে বাংলাদেশ সরকার আমাদেরকে এরকম একটা গুরু দায়িত্ব দিয়েছে যে মালয়েশিয়ায় বসে প্রবাসী ভাই বোনদেরকে ই পাসপোর্ট সেবা প্রদানের, এবং ই পাসপোর্ট সেবা প্রদানের পাশাপাশি আমরা ট্রাভেল পারমিট এবং বিদেশিদের বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা প্রোভাইড করে থাকি, এবং এই দায়িত্ব পেয়ে আমরা খুবই খুশি এবং আনন্দিত। তবে পাসপোর্ট হাতে পাওয়াটা আরো দ্রুত হলে আরো ভালো হয় জানিয়েছেন মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসীরা। ইলিয়াস কমল, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ব্যস্ত রাজধানী ছেড়ে নারীর টানে ছুটছে লাখো মানুষ। বাস ও রেল স্টেশনে ঘরমুখ মানুষের ঢল। বাড়তি চাপ থাকলেও যানজট ও ভোগান্তি নেই যাত্রাপথে। সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। প্রথম দিন সাদা কাপড় পরে ইহরাম বেঁধে মিনায় অবস্থান নিয়েছেন হাজিরা। দুদিন আগে জমে উঠেছে রাজধানীর পশুর বাজার। কঠোর নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যস্ত সময় পার করছেন কালিয়াকৈরের কামারেরাও। দুরাছাকে সামনে রেখে এবারও নিয়ন্ত্রণহীন মশলার বাজার। নানান অজুহাতে ইচ্ছে মতো দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। এবং বিএনপি আপাতমস্তক একটি বিরোধী দল, বললেন ওবায়দুল কাদের। সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে আন্দোলনের ডাক বিএনপি নেতাদের। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ থেকে ভিজিট করুন youtube/mytvniউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে নিয়ম মেসাবিল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।